وقال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপর নবীদের শরীর নবীদের বডিকে খাওয়া হারাম করে দিয়েছেন বলেন আল্লাহু আকবার সমস্ত নবীরা আল আম্বিয়া ওয়া আহইয়া ফি কুবুরিহিম মুসনাদে আবু ইয়ালা মুসলি এক বিশাল হাদিসের কিতাব ওই হাদিসের কিতাবে হাদিসে আসছে আল আম্বিয়া ওয়া আহইয়া ফি কুবুরিহিম শুধু আমাদের নবী নয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম তাদের কবরে জীবিত বলেন সুবহানাল্লাহ এটা হলো প্রকৃত ঈমানদারদের তাদের বিশ্বাস সমস্ত নবীরা কবরে জীবিত আর আমার নবী সাইয়্যিদুল মুরসালিন তিনি তো কবরে জীবিত মাটির জন্য নবীদের বডি খাওয়া তাদের বডির মধ্যে স্পর্শ করা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত যদি দূর-দূরান্ত থেকে দুরূদ শরীফ পাঠ করে আমার প্রতি সালাম প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ এক ফেরেশতার বাহিনী রয়েছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউমাল্লিমুনা মিন উম্মতি আসসালাম সহিহ বুখারী শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বিশাল একটা টিম রেখেছেন একটা দল নিয়োগ দিয়ে রেখেছেন যারা সারা বিশ্বের মধ্যে ঘোরাফেরা করে আর শুনতে থাকে আবার কোন উম্মত আমার প্রতি দুরূদ শরীফ পড়ে সালাম পাঠ করে যখনই তারা আমার প্রতি দুরূদ শরীফ আর সালাম পাঠ করে তখন সেই ফেরেশতারা আমি নবী মুহাম্মদের রওজা শরীফে সেই সালামগুলো পৌঁছায়া দেয় বলে সুবহানাল্লাহ আর যখন কোন উম্মত সরাসরি আমার রওজা শরীফের সামনে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন কোন উম্মত রওজা শরীফের সামনে সরাসরি গিয়ে সালাম পেশ করে রাসূল বলেন আমি সরাসরি আমার সেই উম্মতের সালামের জবাব দান করি বলে সুবহানাল্লাহ এজন্য দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা আপনি যত বেশি রাসূলের দুরূদ করবেন রাসূলের সঙ্গে ভালোবাসার মহব্বত বেড়ে যাবে যত জিকির করবেন আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে বেড়ে যাবে যত বেশি দুরূদ শরীফ করবেন রাসূলের সঙ্গে ভালোবাসা হয়ে যাবে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা তোমরা জুমার দিন আমি মুহাম্মদের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো এজন্য আমরা এক নম্বর আমলের কথা শুনেছি এখন আমরা এই আমলটা করব ইনশাআল্লাহ আমরা কে কে এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এখন জেনেছি ইনশাআল্লাহ আজকে থেকে আমল শুরু করব কালকে জুমার দিন সারা দিন রয়েছে কমপক্ষে আমরা 500 বার বা 1000 বার দুরূদ শরীফ পড়ব কে কে রাজি আছে হাত উঠাই নারে তাকবীর আল্লাহ আপনি ইবাদতকে কবুল করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে রাসূলের শাফাআত নসিব করেন রাসূলের সঙ্গে আমাদেরকে সবাইকে হাসরের ময়দানে একসাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেন এইজন্য আমরা সবাই বেশি বেশি দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ দুরূদ শরীফ বলতে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পুরাটা পড়া জরুরি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ শরীফ আপনি ঈদে 1000 বার পড়েন 500 বার পড়েন না পড়েন অন্ততপক্ষে 100 বার হলেও পড়বেন পারবেন তো ইনশাআল্লাহ মাত্র 5 থেকে 10 মিনিটের আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 100 বার পড়েন বিশেষ করে ওই আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় ওই সময় আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন 80 বার পড়েন 100 বার পড়েন আরো যত বেশি পারেন পড়তে থাকবেন পড়বেন তো ইনশাআল্লাহ 2 নম্বর আমল জুমার দিনে 2 নম্বর আমল হলো সূরাতুল কাহফ তেলাওয়াত করা সূরাতুল কাহফ নাম শুনেছেন আপনারা কোরআন শরীফের 114টি সূরার মধ্যে একটা সূরার নাম আছে সেই সূরার নাম হলো সূরাতুল কাহফ এই সূরা কাহফ জুমার দিনের বিশেষ একটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ক্বারা সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআতি আযআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার এই উম্মত জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে আমার এই উম্মত জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত পুরো সময়টা তার জন্য নূরের ব্যবস্থা করে দিবেন বলে সুবহানাল্লাহ নূরে নূরান্বিত করে দিবেন তার জীবনকে আলোকময় করে দিবেন আলোকিত করে দিবেন আমাদের জীবন নূরান্বিত হোক আমাদের জীবন নূরে নূরান্বিত হোক আমরা সবাই চাই কি চাই না বলে তাহলে সূরা কাহফ তেলাওয়াত করতে রাজি আছেন ইনশাআল্লাহ সূরা কাহফ তো সবাই পারি না কিভাবে তেলাওয়াত করবেন
শেখার চেষ্টা করবো, যারা পারি অবহেলা করে আমলটা ছাড়বো না। প্রত্যেক জুমার দিন অবশ্যই আমরা সূরাতুল কাহফের আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর আমল, জুমার দিনের বিশেষ 3 নম্বর আমল, এটা সবাই আমরা জানি, সেটা হলো জুমার নামাজ। জুমার দিনের বিশেষ আমল কি? আমাদের জুমার দিনের বিশেষ আমল কি? জুমার নামাজ। এই জুমার নামাজের কি ফজিলত আছে? সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াদ্দাআ ফা আহসানাল উযুআ সুম্মা আতাল জুমআতা, যে ব্যক্তি ওযু করে এবং ওযুটা উত্তম রূপে করে, অতঃপর সে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে জমায়েত হয়ে যায়। যখন সে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আগমন করে, ফাস্তামা, অতঃপর সে খতিব সাহেবের খুতবাটা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করে, ও আনসাদা, এবং চুপ থেকে কোনো কারোর সাথে কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা বাইনাল জুমআতি ইলাল জুমআতিল উখরা ওয়া জিয়াদাতা সালাসাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই জুমআ থেকে আগামী জুমআ অথবা 3 দিন, মোট 10 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার অগ্রিম গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। জুমার দিনের ফজিলত কি? জুমার নামাজের ফজিলত, আপনি যদি জুমার নামাজ বাসা থেকে ওযু করে পবিত্র অবস্থায় রওনা হন, হওয়ার পরে খুব মনোযোগ সহকারে খুব শ্রবণ করেন, কারোর সাথে কোনো কথা না বলেন, চুপ থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে 1 সপ্তাহ সঙ্গে আরো 3 দিন, মোট 10 দিন আপনার গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য জুমার দিনের কি সুন্নাত আছে? জুমার দিনের 1 নম্বর সুন্নাত হলো মেসওয়াক করা, এরপরে গোসল করা, সকাল সকাল তাড়াতাড়ি করে জুমার নামাজে উপস্থিত হয়ে যাওয়া। সহিহ মুসলিম শরীফ এবং বুখারী শরীফে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি ওয়াসলা জানাবাতিন সুম্মা রাহা ইলা সাআতিল উলা ফাকান্নামা qarraba বাদানাতান। অনেক লম্বা হাদিস, শুধু বাংলাটা আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হয়ে যায়, যদি সে প্রথম মুহূর্তে প্রথম সময়ে উপস্থিত হয়, সে যেন একটা উট কুরবানি করার সমান সওয়াব পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একটা কুরবানি করা, একটা উট কুরবানি করা জানেন ব্যাপার? তার ঠিক কথা, একটা উটের দাম 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা দান করার সুযোগ কার আছে? কয় করে হয়? আপনি যদি জুমার দিন আগে আগে মসজিদে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা উট কুরবানির সমান সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, ওমান রাহা ফিস সাআতি থানিয়া, অথবা যে ব্যক্তি দ্বিতীয় করতে যাবে, এটাকে আন্নামা করবা বাদানাতান, তাকে আন্নামা করবা বাকারাতান, সেই জন্য একটা গরু কুরবানি করলো। বলেন সুবহানাল্লাহ। এরপরে যে যাবে সেই জন্য একটা বকরি কুরবানি করলো, এরপরে যে যাবে সেই জন্য একটা মুরগি সদকা করলো, এরপরে যে যাবে সেই জন্য একটা ডিম সদকা করলো, এরপরে যে যাবে তার সওয়াবের কথা নাই। ফেরেশতারা তখন ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সংক্ষিপ্ত কথা হলো, জুমার দিনের দ্বিতীয় আমল হলো আপনার জুমার নামাজ আদায় করা। তো যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, এটা জুমার দিনের একটা সুন্নাত, অথবা মেসওয়াক করবে, মেসওয়াক করবে উত্তম। আরেক হাদিসে আছে, সুম্মা লাবিসা মিন আহসানি সিয়াবি, উত্তম কাপড় পরিধান করে, খুশবু থাকলে খুশবু ব্যবহার করে, সে যদি মসজিদে যায়, হেঁটে হেঁটে যায়, কোনো কিছুতে আরোহণ না করে যায়, এবং কারো ধার না দিয়ে সুন্দর মতে জায়গা মতো যেখানে জায়গা সেখানে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কি পরিমাণ সওয়াব দেন? রাসূল বলেছেন, এটা সুনান আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজ পড়ার পরিমাণ সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা আগে যে জুমার মসজিদে যাব তো ইনশাআল্লাহ, পায়ে হেঁটে যাব, এত অনুশোচনা করব না। এই 2 মিনিট লাগে, 3 মিনিট লাগে হাঁটতে, এখান থেকে আমরা একটা অটো রাখতে, রিকশা রাখতে না, হেঁটে হেঁটে যাবো, তাহলে অনেক বেশি সওয়াব পাবো। সর্বশেষ জুমার দিনের আমল, 4 নম্বর যে আমলটা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেছেন, জুমার দিন এমন একটা বিশেষ সময় রয়েছে, ওই সময় যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কল্যাণ চায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। সুনান তিরমিজির মধ্যে এই হাদিসের ব্যাখ্যা আছে, রাসূল বলেছেন, ইনতামিজু সাআতাল্লাতী তুরদা ফি ইয়াউমিল জুমআহ, জুমার দিন যে
ইলা গায়বাতি শাম, সেই সময়টা হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এজন্য জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে সময় কাটাবো কে কে হাত উঠিয়ে দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাই কবুল করুন, সবাই বলেন আমিন। আর আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, আমার সময় কষ্ট পর্যন্ত আছে, 2 মিনিট আছে। এখন আমি যে আমার কথা বললাম, এখন আপনারা আমাদের এই সমাজে এখন বাস্তবতার প্রতি খেয়াল করবেন। এখন এতক্ষণ ছিলেন হাদিসের ভিতরে, এখন সমাজে আসেন। আমাদের এই সমাজে জুমার দিন সবচেয়ে পবিত্র দিন, জুমার রাত সবচেয়ে পবিত্র রাত। এই পবিত্র রাতে আল্লাহর ইবাদত গোলামি ছেড়ে আজকে জুমার দিন এবং জুমার রাতে আমরা সবচেয়ে বেশি নাফরমানে লিপ্ত হয়েছি, ঠিক কিনা বলেন? বলবেন কি এই বাংলাদেশের মধ্যে অধিকাংশ, বিশেষ করে শহরে গঞ্জে বেশিরভাগ বিবাহ সাথে অনুষ্ঠানগুলো হয় এই জুমার রজনীতে, ঠিক কিনা? জুমার রাত শুরু হয়েছে, এই রাতগুলোতে এই শহরে আপনি খোঁজ করে দেখেন 100 নয় কয়েকশো বাড়িতে জুমার অনুষ্ঠান হবে। প্রত্যেকটা বাড়ির ভিতরে ইজি গান পাঠাবে, লাফালাফি নাচানাচি করে আল্লাহর নাফরমানির মাধ্যমে এই আকাশ বাতাসকে তারা গুনাহ দিয়ে ভরপুর করে ফেলে, ঠিক কিনা বলে? জুমার দিন ইবাদতের দিন, জুমার রাত ইবাদতের রাত। ইবাদতের রাতে এই নাফরমানের দলেরা নাফরমানি করে আল্লাহর জমিকে অপবিত্র করে ফেলে, ঠিক কিনা বলে? কারা এরা কারা? আমার আপনার ভাই, আমার আপনার সন্তান। যদি নামদারি মুসলমান হয়ে থাকো, নিজেকে মুসলমান বলে দাবি করে থাকো, তাহলে তোমাদের এই গুনাহ নাফরমানি করতে লজ্জা লাগে না? এজন্য যারা ইমানদার তারা কখনোই রাতকে গান বাজনা করে নাফরমানির মাধ্যমে নাপাক করতে পারে না, ঠিক কিনা বলেন? 2 নম্বর আরেকটা গুনাহ, এই জুমার দিনে প্রায় সবাই ছুটি থাকে, প্রায় বিভিন্ন অফিস আদালত মিল ফ্যাক্টরি বন্ধ থাকে। এই দিনে বিভিন্ন পার্কে, বিভিন্ন আপনার এই বিভিন্ন স্পটে দেখবেন নারী এবং পুরুষের, যুবক যুবতীদের ফ্রি মিক্সিং এর কারণে এই নাফরমানির মাধ্যমে পুরা ঢাকা শহর, নারায়ণ শহর, সমস্ত শহরের অলিগলিতে বিভিন্ন পার্কগুলো নামাক করে ফেলে, ঠিক কিনা বলেন? জুমার দিন শ্রেষ্ঠ দিন, ইবাদতের দিন। এই ইবাদতের পরিবর্তে ওই নাফরমান নামদারি মুসলমানের সন্তানেরা এই দিনকে অপবিত্র করে ফেলছে, ঠিক কিনা বলেন? 2 নম্বর। 3 নম্বর আরেকটা গুনাহ বলি, শেষ। যুবক ভাইরা কষ্ট পাবেন, অনেক ভাইরা এখানে যারা বসে আছেন আপনারাও কষ্ট পাবেন, কিন্তু হক কথা আলাদা ওলামারা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওই জুমার দিনে একটু অবসর পাই, ছুটি পাই, এই জন্য সবাই ওই দিনটা সেট করার জন্য নির্ধারিত করে, ঠিক কিনা বলেন? সুন্দর করে দাঁড়িয়ে মধ্যে ফুল লাগায়া আল্লাহ রাসূলের কলিজার মধ্যে আঘাত করে, ঠিক কিনা বলেন? কত বড় নাফরমান! জুমার দিন ইবাদত করব, জুমার নামাজ পড়তে যাব, ওই জুমার আগে ভালো করে শেভ করে এই কবিরা গুনাহ করে, এরপর আমি মসজিদে যাই, ঠিক কিনা বলেন? তাহলে জুমার দিন আমরা বিভিন্ন বড় বড় কবিরা গুনার মাধ্যমে আমরা অপবিত্র করে ফেলতেছি। এজন্য সাবধান ভাইরা আমার, দাড়ির মধ্যে কেউ হাত দিবেন না। যদিও আপনি শয়তানের তাড়নায় ঢোকায় পরে আপনি ইবাদত করতে পারতেছেন না, দাড়ি রাখতে পারতেছেন না, এটা পারলে অন্যদিন করেন। এই পবিত্র দিনের পবিত্রতা নষ্ট করবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই বোনদেরকে, যুবক যুবতীদেরকে, প্রত্যেকটা মুসলমান উম্মতকে এই ধরনের বিবাহের অনুষ্ঠানের নামে নাফরমানি থেকে, এরপরে বিভিন্ন পার্কে গিয়ে গিয়ে নাফরমানি থেকে, এরপরে দাড়ি শেভের মাধ্যমে নাফরমানি থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।